হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজু ভাই। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আর আজকে চলে এলাম ডিসেম্বর মাসের শেষের দিকে হ্যাচারির আপডেট দিতে। তো কীরকম কি মাছ আছে আর কীরকম মাছের গ্রোথ আছে, কীরকম মাছ নিয়ে গেলে, কী সাইজের মাছ নিয়ে গেলে আপনারা পুকুরে তৈরি করতে পারবেন খুব তাড়াতাড়ি এবং খুব তাড়াতাড়ি লাভবান হতে পারবেন, সেটাই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং একটি লাইক করে দিও। এটা কি মাছ? রঙিন মাছ? রঙিন বলতে এটা গোল্ডেন আমেরিকান, যেটা অর্ধেক লাল, অধিকাংশ লাল থাকবে, ফ্যাকাশি লাল থাকবে। আচ্ছা আচ্ছা, বাজারে যেটা সেই লাল লাল থাকে আমেরিকানের সঙ্গে। আচ্ছা, ওইটা আমি ধরতে ভাবছি রঙিন মাছ। হ্যাঁ, ওই মাছটা। আচ্ছা, লাল যেগুলো আছে সেগুলো আমেরিকানই? আমেরিকানই। ওরা যখন বাচ্চায় ক্রস, হ্যাঁ, লাল লাল কালো মিলিয়ে হয় এগুলো। আচ্ছা আচ্ছা, এরকম ভাবেই বেচা কিনা হয় এগুলো। এগুলো কত লাইনের আছে মিঠুন দা? এগুলো কিলোতে 1 কিলোতে 3000 হবে। 3000? আচ্ছা আচ্ছা, 1 কিলোতে 3000। এগুলো বড় হতে কিরকম সময় লাগবে? তাও বড় হতে তাও এগুলো মিনিমাম 1 বছর রাখলে ভালো হয়। আচ্ছা, 1 বছরে কত কিলো আসবে তাও? তাও পুকুর ভালো হলে ধরো 1.5 কিলো হতে পারে, কোনো পুকুরে 2 কিলো হতে পারে, আবার কোনো পুকুরে 500 হতে পারে, পুকুর আন্দাজে। আবার যে যেরকম খাবার খাবে বা যে যেরকম। এগুলো সাদা মাছ যে আছে, মানে ছোট পুকুরে কি হয় বড়, না বড় পুকুর দরকার? একটু বড় পুকুরে ভালো হয়, বিঘার মাপে কম হয়। হ্যাঁ, একটু ছোট পুকুরে অল্প ছাড়তে হবে। আচ্ছা, পরিমাণে কম ছাড়তে হবে, তাহলে মাছটা বাড়বে। আচ্ছা, এগুলো কি দামে বেচছো? এগুলো এখন সবসময় তো কাঁচা জিনিসের বাজার এক রেট হয় না। আচ্ছা আচ্ছা, আপনারা ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন করবেন, যখন যে রেট হবে তখন সেই রেট বলে দেবো। বাজারের রেট তো সবসময় এক হয় না। আমি আজকে একটা রেট বলবো, কালকে যখন আপনাকে বলবো আপনার খারাপ লাগবে। যে বন্ধুরা দেখবে সেই বন্ধুদের আমার কাছে ফোন নাম্বার থাকবে, ফোন করলে আপনার থেকে আমি কথা বলে দেবো যে এই দাম এখন বাজার। মানে মোটামুটি কমতেও পারে আবার বাড়তেও পারে, তাই তো? পারে, বাড়তে এক থাকে না দাম কখনো। আচ্ছা আচ্ছা, যখন যেটা মার্কেট চলে তখন সেরকম দাম। আর কি মাছ আছে তো দাদা তোমার কাছে? আর এই যে চিতল আছে, সবই রকম মাছ, ট্যাংরা ম্যাংরা গুলচা সবই পাওয়া যায়, কিন্তু সব রকম মাছ তো এখন নেই। এখন একটু সিজনটা অফের টাইমে। এই যে যেরকম এটা চিতল। চিতল? হ্যাঁ, এটা 5-6 ইঞ্চি চিতল। এই যে আচ্ছা, 6 ইঞ্চি সাইজে। হ্যাঁ, এটাও কাঁচা জিনিস, যখন যা মার্কেট চলবে তাই বাজার। মানে এই যে দাম নির্দিষ্ট হয় না। আপনি যে আমেরিকানটা দেখালেন আর এই চিতল দেখাচ্ছেন, এদের খাবার কি সব একই রকমের হয়? ফিট খায় নাকি? চিতলের খাবার একটু আলাদা হয়। আচ্ছা আচ্ছা, যেমন ছোট মাছ, পোকা মাকড়, কেঁচো এইসব খেতে ভালোবাসে, মশার ডিম এইসব খেতে ভালোবাসে। আচ্ছা আচ্ছা, আর আমেরিকানটাও কি কেঁচো খায়? না, আমেরিকানটা ওরা আবার সাদা, যেরকম খোল, আটা, ভুসি, আচ্ছা, গোবর। এই যে ধানিটা যেটা দেখালে তুমি, এই যে ধানিটা আছে পাশে যেটা দেখালে, ওটা কি টাইপের ফিট খেতে পারে? মানে সব থেকে ছোটটা নাকি? ওটা ছোট, ওটা সুজির দানা ফিট খাবে, এখন ফিট খাবার। আচ্ছা, আর সর্ষের খোলমোল যদি মাখায়, জলে ছড়াই দেয় লিকুইড, ওরা লিকুইড খেতে ভালোবাসে। আচ্ছা, ওরা ফিটের থেকে লিকুইড খাই ভালো। আচ্ছা, ওরা ফিট খাওয়াই তো পস্তায় না, দাম তো কম ওগুলোর, ফিট খাওয়াই পস্তায় না। আচ্ছা, ওগুলো কি ফুট কাটতে ওঠে ওপরে ছোটগুলো? না না, যদি পুকুরে যদি থাকে ওপরে নেট দিতে হবে নাকি? না না, জলের তলায় থাকে। এবার কাক বগের জন্য অনেক সময় যেরকম আমাদের পুকুরের দিকে মারো, ওইরকম পুকুরে যেরকম নেট দেওয়া আছে সব পুকুরে দিলে ভালো হয়। তাহলে কি হয়তো মাছরাঙা বা বগ বা পানকৌড়ি এই জাতীয় জিনিসগুলো বসবে না। আচ্ছা, মাছগুলো কালারিং তো, মাছগুলো ধরে খেয়ে নেয়। এবং সব রকম মাছের জন্য এরকম জাল দেওয়ার প্রয়োজন আছে। আচ্ছা, তাহলে মাছগুলো সঠিক বন্ধুরা পাবে। মানে যেটা ফেলবে মোটামুটি সেরকম উঠে আসবার চান্স থাকে। হ্যাঁ, না ওই কাক বগে খেয়ে নেবে, রাত্রে তো মিস হয়ে যাবে তাহলে। হ্যাঁ, ওরা রাত্রে এসে, ওই রাত্রা বগ বলি আমরা যেগুলো, ওই রাত্রি এসে খাবে, অথচ বুঝতেই পারবে না, কিন্তু ওরা মাছ খেয়ে নেবে। চিতলটা মোটামুটি 3 মাসে ছাড়লে এই সাইজটা 6 ইঞ্চি যে সাইজ দেখালে তুমি, কিরকম হবে? বড় হবে? ধানি মানি খাওয়াই 3-4 মাসের ভিতরে, 5 মাসের ভিতরে 1.5-2 কিলো সাইজ হয়। 1.5-2 কিলো সাইজ হবে। কিন্তু এদের ধানি খাওয়াতে হবে, না হলে চিংড়ি মাছ খাওয়াতে হবে, না মানে একটু খরচা আছে ওর, চিতলে একটু খরচা আছে। একটু কাঁচা জিনিস, ওরা ধানি পানি খেতে, মাছ খেতে ভালোবাসে ওরা যেরকম। এমনি যদি বড় হয় দামও আছে তো নিশ্চয়ই? দামও আছে, খরচা যেরকম আছে। হ্যাঁ, সব মাছের থেকে হাইস্ট দাম এই মাছের। ভেটকি আর চিতলের হাইস্ট দাম হয় মার্কেটে। মানে লাভবান হবে। হ্যাঁ, নিশ্চয়ই। এটা দেখো শিঙি, দেশি শিঙি। আচ্ছা,
এটা জলের কালারের জন্য একটু কালচে কালার হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এইটাতেই ছাড়া আছে নাকি? হ্যাঁ, এটাতেই রয়েছে। ওই যে কালো কালো, হ্যাঁ, একটু কালো, অন্ধকারের ভেতরেই থাকতে হয়। হ্যাঁ, এটা জলের কালারের জন্য একটু কালো আছে। আমাদের জলটা একটু কস জাতীয়, তো ওর জন্য কালো হয়েছে। আবার কিছু মাছ আছে লাল, অরিজিনাল লালই হয়, কিন্তু এই মাছটা একটু কালো। বন্ধুরা কত লাইনের কালা? এগুলো কেজিতে 800 ভাঙবে, 1 কিলোতে। 1 কিলোতে 800? হ্যাঁ। আচ্ছা, এবার নিজানোর জন্য এর খুব সুবিধা ভাই। এর কোনো অক্সিজেন না লাগলে হবে, ব্যারেলে যাবে, না হলে ড্রামে যাবে। সব ড্রামের মধ্যে গেলে ওই ব্লু ড্রাম গুলো তোমার, তাই তো? একবারে 2000-3000 চলে আসবে। ওতে 5000 যাবে। এই মাছ 5000? হ্যাঁ, 240 টাকা নয়, 5000 মাছ চলে যাবে ওতে। এখান থেকে দীঘা বলো, মেদিনীপুর বলো, সব এত দূর সব আমরা পাঠাই। আউট অফ বেঙ্গল গেলে, বাইরে গেলে তখন একটু সংখ্যায় কম দিই, আর ওই ট্রেনে বুকিং করে দিতে হয়, ব্যারেল বুকিং হয়। তখন আরো বড় ব্যারেল দিই, তখন 50 লিটারের ব্যারেল দিই। এগুলো হচ্ছে 25 লিটার। এরাও কেঁচো খেতে পারবে? হ্যাঁ, কেঁচো ছোটবেলায় কেঁচো খাওয়াই আমরা, চাষ করার জন্য কেঁচো খাওয়াই, কিন্তু এগুলো ফিট খেতেই ভালোবাসে এরা। আচ্ছা আচ্ছা। সব বন্ধুরা তো আর কেঁচো পাবে না, আমরা আমাদের এখানে পাওয়া যায় বলে সবাই তো আর দিতে পারবে না, তারাই ফিট নিজে ফিট দিতে হয়। আচ্ছা, এটা যেরকম এখন সুজির দানা যে ফিটটা আছে, ওই সুজির দানা ফিটটা, সুজির দানা বলতে একদম ছোটটা, তাই তো? সর্ষের দানা একদম জিরোর পরেরটা খাবে, সর্ষের দানা যেটা, ওটা খাবে, ঠিক আছে। এই দুটো খাবারই যাদের এখন চলবে। এও 100 গ্রাম হতে মোটামুটি কতদিন লাগবে মিঠুন দা? 6 মাস লাগবে, 6-7 মাস লেগে যাবে। 6-7 মাস লাগবে, যেমন জায়গাটা পাবে নাকি? জায়গা বড় হলে তাড়াতাড়ি বাড়বে। আচ্ছা, এই যে কই মাছ, খাবার দিলে উঠে যায়, এর কোনো এ নেই, যেখানে সেখানে খালি খেতে পারলেই হবে। এর মর্টালিটিও কম, তাই তো? হ্যাঁ, মর্টালিটি কম। এইগুলো হচ্ছে ভিয়েতনাম কই বলে, ঠিক আছে। অনেকে বলে দাদা ফুট নেই, এ নেই, কিন্তু এখন কোনো থাই কই চলে না, এখন সবই ভিয়েতনাম। ও, ঠিক আছে। আচ্ছা, দিশি তোমাদের এখানে থাকে না? না, দিশি বলে অনেকে চাই দিশি, তা আমরা বলি দাদা আমি না দিলেও আরেকজন হয়তো দিশি বলে দিয়ে দেবে, কিন্তু দিশি হবে না। ওই সব এই হাইব্রিড জাতীয় এই কইটাই হবে, যেটা ভিয়েতনাম। এটা কত লাইনের দেখাচ্ছ তুমি? এটা কিলোতে ওই 900 ভাঙবে, 900 থেকে 1000 ভাঙবে। 900 থেকে 1000? হ্যাঁ। আচ্ছা, কইটা অ্যাভেলেবেল, যে যেখানে বলবে সেখানে পাঠাই দেওয়া যাবে। কই, শিঙি, চিতল এবং সাদা মাছ যাবতীয় সব তো আর হাঁচারিতে রাখা যায় না, সাদা মাছ ওটা হাঁপাই থাকে। আচ্ছা, সবই মানুষের বন্ধুদের পাঠিয়ে দেওয়া যাবে। দরকার হলে শুধু ফোন করতে হবে তোমার এই নাম্বারে, তাই তো? দাম দর ফোনে হবে, যখন যা মার্কেট যাবে, কোনো সময় বেশি হতে পারে, কোনো সময় কম হতে পারে, মার্কেট যেরকম যাবে সেরকম। এবং কি যাচাইও করে নিতে পারে অন্য জায়গায়, যে আমার কাছে মিঠুনদা হয়তো বেশি চাচ্ছে, অন্য জায়গায় আমি কমে পাচ্ছি, যাচাই করে নেবে। আমি বলছি না যে আমার কাছ থেকে নিতেই হবে আপনাদের। আচ্ছা, মার্কেট যেরকম যাবে সেরকমই আপনাদের দাম হবে, বেশি 1 পয়সা নেওয়া হবে। এটা বাড়তে কত সময় লাগবে 100 গ্রাম হতে? 3-4 মাসের ভিতরে হয়ে যায়। সব থেকে বার বেশি কই মাছ। আচ্ছা, এর মুখে বার, এর যত খাবে তত বাড়বে। ও, এটা কি চওড়ায় মানে পেট ফুলে যাবে খেয়ে নাকি? হ্যাঁ, এ খুব খায়, সব মাছের থেকে বেশি খায়, বেশি বাড়ে। আচ্ছা, ঠিক আছে। কালকে গুলশা ট্যাংরা আসবে, অর্ডার আছে। এখন তো একটু শীতের সময়, আচ্ছা, সব রকম মাছ হাঁচারিতে থাকে না, মানে বন্ধুদের লাগে না বলে এই কারণে আমরাও বেশি একটা আনি না। আর শীতের সময় মেইনলি হচ্ছে, শীতের সময়তে রোগের অ্যাটাকটা একটু বেশি হয়। এরা তো চেম্বারের মধ্যে এনে বিক্রি করবার জন্য রাখে, তো চেম্বারের মধ্যে তো অতটা পরিচর্যা হয় না। পুকুরে ছাড়া থাকলে সেই মাছের একটা আলাদা রকম স্ট্রেংথ থাকে, কিন্তু চেম্বারে যখন চলে আসে একটু আলাদা রকম জায়গাতে আসলে যেমন হয়, মাছ আপনারা সব কিছুই পাবেন, কিন্তু ফোন করে নিতে হবে যে কোন মাছ আছে এই সময় আর কবে পাবে। এই যেরকম গুলশা ট্যাংরা 4-5 জনের জন্য আসছে, 50,000 আনবো, 4-5 জন নেবে, মানে অর্ডারে আছে তাই এনে দিচ্ছে। মিঠুনদার নাম্বারটা একটু বলে দাও, তোমার ফোন নাম্বারটা যে ফোন করবে। 9836850036। আচ্ছা, যদি কেউ দূর থেকে আসে, মোটামুটি এখানে কি হোটেল নিয়ে থাকতে হবে একবেলার জন্য? কেউ যদি না, আমাদের ঘর আছে, এই যে ঘর আছে, ঘরে লোক থাকার জায়গা আছে, 2 জায়গায় থাকার জায়গা আছে, কোনো অসুবিধা নেই। 2-1 জন আমাদের এখানেই থাকতে পারে, এবং বাস, ট্রেন, যে কোনো গাড়ি, যেখানে যার বাড়ি কিভাবে যাবে সুবিধাজনক, আমরা সব করে দেবো, ব্যবস্থা করে দেবো। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা শুনতেই পেলে, মিঠুনদার সাথে দেখা হলো, পাশেই মাছ বাজার আছে, 10-20-30 পা 40 পা হাঁটলেই মাছ বাজার, কোনো অসুবিধা নেই। বাজারে গেলেও মাছ দেখে নিতে পারবে সব। আমার কোনো নেই যে আমার কাছে বেশি দাম কম দাম, ওইসব কোনো ব্যাপার নেই। মার্কেটে যে দাম আমি বেচবো আপনাদের কাছেও সেই দাম আমি চাইবো। ঠিক আছে, খুব ভালো লাগলো। তো বন্ধুরা, ভিডিওটা আজকের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো থাকবেন, ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে খুবই তাড়াতাড়ি।
সুস্থ থাকবেন, নমস্কার।